ইমিগ্রেশনে যাইতে আসলেই ভয় করতেছে, দেখি কি হয়। 58,000 টাকার হেলমেট কিনে ফেলছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। ফাইনালি আমাদের পামির হাইওয়ের যে ট্রিপটা সেটা শুরু হতে চলেছে, বাট এটা ফাইনাল ভার্সন না, ফাইনাল ভার্সন হচ্ছে এর পরের ভিডিও থেকে। আজকে আপনাদেরকে ঢাকা থেকে দুবাই নিয়ে যাব। নিয়ে যেতে যেতে আপনাদের মাঝে আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো। সো আমি এখন আছি লখনৌতে, আর এখানে কিভাবে আসলাম সেটা দেখাবো, বাট তার আগে চলেন আমি কি কি জিনিসপত্র এই ট্রিপের জন্য নতুন কিনেছি সেগুলো আপনাদের দেখানো জরুরি। তাই ফার্স্টে দেখাবো আপনাদেরকে হেলমেটটা। হেলমেট কোনটা নিয়েছি আপনারা জানেন, বাট আনবক্সিংটা করা এখনো আপনাদেরকে দেখানো হয় নাই। আর আমি আনবক্সিংটা করেছিলাম আমার স্টুডিওতেই। আমাকে দেখা যাচ্ছে নাকি খালি হেলমেটই দেখা যাচ্ছে? না, দুজনকে পারফেক্টলি দেখা যাচ্ছে। না, হেলমেটটা মনে হচ্ছে বেশি জ্বলতেছে। যা ব্যাপার না, হেলমেট জ্বলারই কথা, কারণ একটা এক্সপেন্সিভ হেলমেট আপনাদের মিজু ভাই নিয়ে এসেছে আজকে। কি আছে, টুরিং না রেসিং বলেন, কি আছে দেখি, খুলেই ফেলি, এত নাটক করার সময় নেই। হেলমেটের বক্স কন্টেন্ট খুলে এমনভাবে রাখছি যে প্যাকেটটা, এটা হচ্ছে হেলমেটটা। ভিতরে একটা ভাইজর আছে যেটা হচ্ছে ক্লিন ভাইজর, এটা সহ আসে, বাট এটা লাগাই আনছি আর কি। আর বক্স কন্টেন্টের মধ্যে আর আছে হচ্ছে আপনার একটা পিন লক। হেলমেট ক্লিন করার জন্য মাইক্রোফাইবার দেওয়া আছে, সাথে হচ্ছে ইউজার ম্যানুয়াল, এবং এটার মধ্যে আরও কিছু কিছু ছোট 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 পার্ট দেওয়া আছে। এই তো এটার প্রাইসটা হচ্ছে, ফাইনাল প্রাইসটা অ্যানাউন্স করে দিই, 58,000 বিডিটি। 58,000 টাকার হেলমেট কিনে ফেলছি। যদিও এই ট্রিপে রেসিং হেলমেটটা নেওয়ার কোনো দরকার ছিল না, অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে, বাট তারপর রেসিং হেলমেট নেওয়ার একটাই কারণ, এটা দেখতে এত বেশি জোস এবং পরার পরে এত বেশি লাইট ওয়েট। জাস্ট আজকে রিভিউ দিব না, আজকে জাস্ট আনবক্সিংটা থাকলো। সো হেলমেট আনবক্সিংয়ের টাইমে ব্ল্যাক ভাইজর থাকলেও আমি কিন্তু হোয়াইট ভাইজর এনেছি, কারণ রাইডিংয়ের জন্য আমার দরকার হোয়াইট ভাইজর। আর হেলমেটের পরে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট। ইয়ামাহা থেকে নিয়েছি, আর ইয়ামাহার যে রাইডিং জ্যাকেটটা দেখতেছেন এটা হচ্ছে লেভেল 1 সার্টিফাইড, আর এটা ফুল মেশ হওয়ার কারণে আমার গরমের ভিতরে রাইড করতে বেশ ভালো হবে। রাইডিং জ্যাকেটের পরে নিয়েছি একটা রাইডিং প্যান্ট, অ্যালপিনিস্টারের একটা রাইডিং প্যান্ট, বাট এটা অ্যালপিনিস্টারের হইলেও মানে রাইডিং প্যান্ট, অ্যাকচুয়ালি রাইডিং প্যান্ট হইলেও এটা একদম ফর্মাল প্যান্টের মতো, লাইক মকমাল প্যান্ট অথবা হচ্ছে আপনি গ্যাবার্ডিং প্যান্ট বলতে পারেন, ওরকম প্যান্ট, বাট ভিতরে প্রোটেকশন আছে লেভেল 1। এর আগের বার লাদাখে রাইডিং প্যান্ট পরছিলাম, বাট রাইডিং প্যান্ট পরে বেশ প্যারা খাইতে হয়, তাই রাইডিং প্যান্টটা একদম প্যান্টের মতো হোক, বাট প্রোটেকশন থাকুক এবং ভালো ব্র্যান্ড থেকে হোক। রাইডিং প্যান্টটা অনেক বেশি জোস, এবং সাথে রাইডিং বুট আছে, বাট রাইডিং বুটটা নতুন নেই, আমার যেটা T6 এর ছিল লাদাখে যেটা ইউজ করছিলাম ওইটা এবারও ইউজ করব, এটা একমাত্র পুরাতন। আর রাইডিংয়ের জিনিসপত্র কিন্তু জাস্ট শরীরের জন্য শেষ, বাট আমি এই ট্রিপের জন্য আরও নিয়েছি ট্যাঙ্ক ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, রেইনকোট, এই সবগুলো ওয়েদার থেকে নিয়েছি। অ্যান্ড ওয়েদার থেকে আরও ছোটোখাটো 2-3টা জিনিস নিয়েছি, যেমন উইন্ড ব্রেকার। এই উইন্ড ব্রেকারটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের দেশে একটা, তো ওইটাই আমি নিয়ে এসেছি। আরও একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ থাই ব্যাগ। সো এই সবগুলো ছিল হচ্ছে আমাদের রাইডিংয়ের জন্য শুধুমাত্র প্রিপারেশন, বুঝতে পারতেছেন, এগুলা শুধুমাত্র রাইডিংয়ের জন্য। সো এইটার জন্য আমাদের যে শ্যাডেল ব্যাগটা ছিল রাইনক্সের লাদাখে রাইড করছিলাম, ওইটা ফুল ভরে এইগুলা জিনিস নিয়ে আসতে হয়েছে, সম্পূর্ণ আলাদা, এটা রাইডের জন্য শুধুমাত্র। আর একটা বড় লাগেজ নিয়েছি যেটার ভিতরে আমাদের জামা কাপড় পুরা 1 মাসের জন্য। আর তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে গ্যাজেট আইটেম, যেমন আমাদের ক্যামেরা রয়েছে, ড্রোন রয়েছে, হাবিজাবি অনেক কিছু রয়েছে, সেটাও দেখাবো। বাট এই যে লখনৌ পর্যন্ত কিভাবে চলে আসলাম সেটা তো আপনাদের দেখা উচিত, রাইট? সো আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে, বাট ঢাকা থেকে কলকাতা চলে আসি ডিরেক্ট বাসে, এবং যাত্রা বা ভিডিও শুরুটা করি কলকাতা থেকে। সো আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে কলকাতা থেকে। এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে, আমাদের বিমান এখান থেকে ঠিক 2 ঘন্টা পরে, আমাদের ডোমেস্টিক ফ্লাইট, এটা ইন্টারন্যাশনাল শুরু হবে লখনৌ থেকে। তো কলকাতার রাস্তায় অনেক দিন পরে এগুলো রাস্তায় বাইক চালিয়েছি অনেক। থ্যাংক ইউ। সো আমাদের লাগেজ হিসাবে 2টা লাগেজ, 2 জনের কাপড় চোপড় সব এই একটা লাগেজে, আর 2 জনের রাইডিং যত জিনিসপত্র আছে সব এই লাগেজে। মানে আমাদের শ্যাডেল ব্যাগটা নিয়ে এসেছি, আমাদের ট্যুর করার জন্য বেশ সুবিধা হবে। আর আমাদের হেলমেট ওই যে কবিতার হাতে আছে, আর একটা করে ব্যাগ হচ্ছে আমাদের ঘাড়ে আছে। এই হচ্ছে আমাদের টোটাল লাগেজের অবস্থা।
অ্যান্ড ফাইনালি বোর্ডিং পাস কমপ্লিট। এখন আমরা বিমানে উঠে যাব। আর ভেবেছিলাম যে হেলমেট নিয়ে উঠতে পারবো নাকি, এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম, বাট হেলমেট নিয়ে তো উঠেই যাচ্ছি, দেখি বিমানের মধ্যে কোনো প্যারা দেয় নাকি। আর ওই যে ওটা হচ্ছে আমাদের ইন্ডিগোর এবারের ফ্লাইট পার্টনার। আর বিমানে উঠছি মানে হচ্ছে উইন্ডো সিট। এই যে আমরা এখন মিডলে আছি, মানে একদম অনেক উপরে, মানে মেঘেরও উপরে। এই যে দেখেন মেঘ আমাদের নিচে আছে। সো আমরা লখনৌতে নেমে গেলাম, মাত্র 2 ঘন্টা টাইম লাগছে। এখন আমাদের টার্মিনাল 2-তে নামিয়ে দিছে লখনৌ। টার্মিনাল 1-এ যেতে হবে। আমাদের এখানে 4 ঘন্টার একটা ট্রানজিট আছে, বাট এখানে ভয়ের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে ইমিগ্রেশন করতে হবে। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছি আমি ট্যুরিস্ট ভিসাতে। এখন ট্রানজিট ভিসা না থাকলে একটু প্যারা আছে, যদিও আমি 78 ঘন্টা অতিবাহিত করে ফেলছি অলরেডি। নিয়ম হচ্ছে 72 ঘন্টার ভিতরে আসলে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে ইমিগ্রেশন অফিসারের উপরে ডিপেন্ড করে যে প্যারা দিবে কি দিবে না। ইমিগ্রেশনে যাইতে আসলেই ভয় করতেছে, যদিও সব ক্রাইটেরিয়া ফুলফিল করছি, তারপরেও মানে প্রথম তো মানে যে কাজগুলো আপনি প্রথম করবেন এগুলোতে একটু সমস্যা হবে। যাই হোক, দেখি কি হয়। আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপার্চারের সিল, তার মানে লখনৌ ইমিগ্রেশন ডান। সিল একটা টিকিটেও দেয়, আবার একটা পাসপোর্টে দেয়। পাসপোর্টেরটা না দেখায়, কারণ ইউটিউব, ফেসবুক এই পাসপোর্ট বা রিলেটেড কোনো তথ্য শেয়ার করলেই আমাদেরকে সমস্যা করে। যাই হোক, টেনশন মুক্ত হলাম। ফাইনালি আবুধাবি যাওয়া হচ্ছে, মানে দুবাই যাওয়া হচ্ছে, মানে ইউএই যাওয়া হচ্ছে। এখন ওয়েট করতেছি বিমান আসার জন্য। এই যে এখন ডোর ক্লোজ আছে, গেট ক্লোজ আছে, এটা খুলে দিলেই আমরা জাস্ট ভাই রে ভাই, এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্টে এসে নামছি মাত্র। আর এখন বাজে রাত 10টা এখানকার টাইমে, বাট এখানে টেম্পারেচার এখন 35 ডিগ্রি এবং ফিলস লাইক 40 ডিগ্রি। কি অবস্থা! আমাদের দেশে যখন দিনের বেলা টানা রোদের ভিতরে যখন দাবদাহ হয় না, সেরকম অবস্থা রাতের বেলা, তাহলে দিনের বেলা কি হবে আমি কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, তবে একটা মজার বিষয় হচ্ছে একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের বাসটা পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস। এই বাসে করেই আমরা মূলত আজকে এখান থেকে মানে আবুধাবি এয়ারপোর্ট থেকে আমরা দুবাইতে চলে যাব, কারণ আমাদের হোটেলটা নেওয়া আছে দুবাইতে। অ্যান্ড ভাই মানে বাতাসের যখন ঝাপটা দিচ্ছে মনে হচ্ছে যে কি গরম হাওয়া বাতাস, মানে অসুস্থ হয়ে যাব হঠাৎ করে এরকম হইলে। বেশিক্ষণ বাইরে থাকবো না, চলেন পৌঁছে গেছি দুবাইতে। আর আজকের ভিডিও তাহলে শেষ করি এখানেই। এই যে এয়ারপোর্টের এক্সিট টু আবুধাবির, এখান থেকে শেষ হচ্ছে। ভিডিও শেষ হয়ে গেলে তো আর হইলো না, কারণ আপনাদের সাথে কথা ছিল যে আমি গ্যাজেট নিয়ে কথা বলবো। আমি কি কি গ্যাজেট নিয়ে আসছি। আমার গ্যাজেটের জন্য একটা বিশাল ব্যাগ হয়েছে ভাই। তাই আমার ল্যাপটপ ব্যাগের ভিতরে রয়েছে ল্যাপটপ, তারপরে একটা ক্যামেরা যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, তারপরে আমার হেলমেটের জন্য একটা ক্যামেরা যেটা হচ্ছে গোপ্রো, তারপরে আমার 360 শট নেওয়ার জন্য একটা ক্যামেরা যেটা হচ্ছে ইনস্টা 360, আর রয়েছে ড্রোন। এই হচ্ছে আমার টোটাল ল্যাপটপ ব্যাগটা, প্রায় 10 কেজি ওজন ভারী হয়েছে শুধু এইগুলা নিতে যায়। সো আমি যদি শুধুমাত্র ট্রাভেলার হইতাম তাহলে আমার কাছে হয়তো 2টা ট্র্যাক প্যান্ট, 2টা গেঞ্জি, আর টুকটাক চলার জন্য একটু ভাবসাব নেওয়ার জন্য 2টা-4টা জিনিস। বাট আমি একই সাথে ট্রাভেলার, ভ্লগার, সো এই জন্য আমার অনেক কিছু ক্যারি করতে হয়। দ্যাটস ইট। সো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।